হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আপকামিং ক্লার্কশিপ এবং এসএসসি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন দুপুর 12টা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি করে ইংরাজির প্রশ্নোত্তরের ইংলিশ প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা করব 10 নম্বর প্র্যাকটিস সেট। পুলিশ পরীক্ষা সহ অন্যান্য পিএসসি এবং এসএসসির পরীক্ষারও সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশান, পিডিএফ, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের এই ইংলিশ ক্লাসে কী কী গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস ফ্রম দ্য গিভেন অপশন। সঠিক আর্টিকেল নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সেন্টেন্সটা দেখা যাক। দেখো, ড্যাশ স্টুডেন্ট শুড লার্ন ফ্রম দ্য বেস্ট এক্সপার্ট সি অর হি ক্যান ফাইন্ড। অর্থাৎ কি বলছে, ড্যাশ স্টুডেন্ট শুড লার্ন ফ্রম দ্য বেস্ট এক্সপার্ট সি অর হি ক্যান ফাইন্ড। অর্থাৎ একজন ছাত্রের বা একজন ছাত্রীর উচিত, ঠিক আছে, সব থেকে ভালো এক্সপার্টের কাছ থেকে কিছু জিনিস শেখা, যা সে খুঁজে পায়। তো এখানে নির্দিষ্ট করে কোনো স্টুডেন্টের কথা বলা হচ্ছে না, এখানে সমস্ত স্টুডেন্টের কথা বলা হচ্ছে। তো এখানে যেহেতু স্টুডেন্টের এজ কনসোনেন্ট, তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, অর্থাৎ এ স্টুডেন্ট। অর্থাৎ একজন ছাত্রের উচিত, ঠিক আছে, একজন ছাত্রের উচিত যে সে মানে যদি সব থেকে ভালো কোনো এক্সপার্ট খুঁজে পায় তার কাছ থেকে কিন্তু সব থেকে ভালো জিনিস শেখা উচিত। নেক্সট দেখবো 2 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সেন্টেন্সটা দেখা যাক। দেখো, দ্য চিলড্রেন ওয়ার ফ্রিড ড্যাশ দ্য ডেঞ্জার। দ্য চিলড্রেন ওয়ার ফ্রিড ড্যাশ দ্য ডেঞ্জার। তো এখানে কোনটা সঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, এখানে সঠিক উত্তর হবে অপশন সি, উইথ। ফ্রিডের সাথে উইথ বসে, ঠিক আছে, অর্থাৎ শিশুরা বিপদ মুক্ত হয়ে গেছে, ফ্রিড উইথ দ্য ডেঞ্জার। ওকে, 3 নম্বর প্রশ্ন দেখো, আরো একটি প্রিপোজিশন আমরা করব। দেখো, দ্যাট চাইল্ড ডায়েড ড্যাশ হেভি ফিভার। দ্য চাইল্ড ডায়েড ড্যাশ হেভি ফিভার। তো সঠিক উত্তর হবে অপশন সি, অফ। যখন কোনো রোগ, হেভি ফিভার এবং কি হচ্ছে, মারা যাচ্ছে, দ্যাট চাইল্ড ডাইড অফ, ঠিক আছে, অর্থাৎ হেভি ফিভার বা খুব বেশি জ্বর থেকে কে মারা গেছে, ওই শিশুটা মারা গেছে। ওকে, নেক্সট 4 নম্বর, আরো একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখবো আমরা। দেখো, ইউ ক্যান অবটেন দ্য অ্যান্সার ড্যাশ অ্যাডিং দ্য ডেট অফ বার্থ টু দিস ফিগার। কি বলছে, ইউ ক্যান অবটেন দ্য অ্যান্সার, তুমি এর উত্তরটা পেতে পারো, ড্যাশ অ্যাডিং দ্য ডেট অফ বার্থ টু দিস ফিগার, এই ফিগারে ওই ডেট অফ বার্থটাকে কি করে যোগ করে। তো এই যে যোগ করে, ঠিক আছে, তো কোনটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন হবে? তো সঠিক উত্তর হবে বাই, বাই অ্যাডিং, যোগ করে, ঠিক আছে, বাই অ্যাডিং। ইউ ক্যান অবটেন দ্য অ্যান্সার বাই অ্যাডিং দ্য ডেট অফ বার্থ টু দিস ফিগার। ওকে, নেক্সট প্রশ্নে যাব, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। 100 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2024 পরীক্ষাকে লক্ষ্য করে, যেখানে পুলিশ পরীক্ষার সম্পূর্ণ লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী বিষয় এবং অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি ক্লাস এবং তার উপর থেকে বেস করে এমসিকিউ প্র্যাকটিস করানো হচ্ছে। এবং সাথে আপকামিং ক্লার্কশিপ পরীক্ষার জন্য 70 দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ ডেসক্রিপটিভ থিওরি ক্লাস এবং এমসিকিউ ক্লাস তোমরা পাবে, সাথে স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেটও পাবে। তো ডিসক্রিপশন বক্স ফলো করো বা 9647553612 নম্বরে যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। নেক্সট 5 নম্বর প্রশ্ন থেকে 3খানা আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখবো, এক কথায় প্রকাশ। দেখো কি সেন্টেন্স দেওয়া হয়েছে, এ ডিজিজ হুইচ স্প্রেডস বাই কন্ট্যাক্ট। অর্থাৎ এমন একটা রোগ যেটা ছড়িয়ে পড়ে কিসের মাধ্যমে? কন্ট্যাক্টের মাধ্যমে বা সংস্পর্শের মাধ্যমে।
যেটাকে আমরা ছোঁয়াচে রোগ বলে থাকি। তো সেটাকে আমরা এক কথায় কি বলবো? দেখো অপশন এ রয়েছে ইনকিউরেবল। ইনকিউরেবল মানে হচ্ছে নিরাময় যোগ্য, ঠিক আছে, সরি নিরাময় যোগ্য নয়, অর্থাৎ অনিরাময় যোগ্য, অনিরাময় যোগ্য, যেটাকে সারানো যায় না। তারপর দেখো ইনফেকশনাস। ইনফেকশনার কথাটার অর্থ হচ্ছে সংক্রামক, সংক্রামক, কিন্তু কি বলবো, এটা টাচ উইথাউট টাচ, ঠিক আছে, উইথআউট টাচ। আর সি দেখো কন্টাজিয়াস, এটাও হচ্ছে সংক্রামক কিন্তু উইথ টাচ, ছোঁয়াচে, ঠিক আছে। আর অপশন ডি রয়েছে ফেটাল। ফেটাল মানে হচ্ছে মারাত্মক। তো এখানে বলেছে বাই কন্ট্যাক্ট, তো সঠিক উত্তর হবে অপশন সি কন্টাজিয়াস। অপশন বি কিন্তু নয়, ইনফেকশাস। ইনফেকশাস হচ্ছে না ছুঁয়েও রোগ ছড়িয়ে পড়ছে, যেমনটা করোনা। আর কন্টাজিয়াস হচ্ছে ছুঁতে হবে, টাচ করতে হবে, কন্ট্যাক্ট থাকতে হবে যোগাযোগের মাধ্যমে। তো এখানে এই দুটো কিন্তু পার্থক্য রয়েছে। ওকে, 6 নম্বর প্রশ্ন দেখবো। সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আরো একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া হয়েছে। দেখো সেন্টেন্সটা কি? রেমেডি ফর অল ডিজিজ, অর্থাৎ এমন একটা প্রতিকার যেটা সমস্ত রোগকে সারিয়ে দেয়, বা এমন একটা ঔষধ সমস্ত রোগ সারিয়ে দেয়। 4টা অপশন দেখো। অপশন এ রয়েছে নার্কোটিক্স, অর্থাৎ কি মাদক দ্রব্য। তারপর দেখো অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক মানে তোমরা জানো রোগ জীবাণু থেকে বাঁচায়। তারপর দেখো অপশন সি প্যানাসিয়া। প্যানাসিয়া কথাটার অর্থ হচ্ছে সর্ব রোগের ঔষধ। তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্যানাসিয়া। এটাকে ভিভিআই করবে, বহুবার পরীক্ষা এসেছে কিন্তু। আর অপশনটি লিরিক মানে জানো তোমরা গানের কথা, গানের কথা। নেক্সট 7 নম্বর আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখবো। সেন্টেন্সটা দেখা যাক। ইন্টারন্যাশনাল ডিস্ট্রাকশন অফ রেসিয়াল গ্রুপস। ইন্টারন্যাশনাল ডিস্ট্রাকশন অফ রেসিয়াল গ্রুপস, অর্থাৎ আন্তর্জাতিক স্তরে কোনো জাতিকে বা কোনো গ্রুপকে একদম ধ্বংস করে দেয়া বা মেরে ফেলা। তো সেটাকে আমরা এক কথায় কি বলবো? দেখো অপশন এতে রয়েছে ম্যাট্রিসাইড মানে হচ্ছে মাতৃহত্যা, মাতৃহত্যা, যে মাতাকে খুন করে। রেজিসাইড, রেজিসাইড কথা হচ্ছে কি রাজাকে হত্যা। জিনোসাইড কথাটির অর্থ কি গণহত্যা, ঠিক আছে, গণহত্যা বা একসাথে অনেক ব্যক্তিকে হত্যা করা, গণহত্যা। আর হোমিসাইড মানে হচ্ছে নিজেই নিজেকে হত্যা করা বা নরহত্যা, এরকম টাইপের, ঠিক আছে, নরহত্যা। তো এখানে কি হবে সঠিক উত্তর অপশন সি জিনোসাইড, গণহত্যা বা একসাথে পুরো একটা জাতিকে উচ্ছেদ করে দেওয়া বা ধ্বংস করে দেওয়া। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখবো। দেখো পিক দ্য রাইট মিনিং অফ দ্য ফলোইং ইডিয়ামস অর ফ্রেজ, অর্থাৎ একটা বাগধারা বা ইডিয়াম দেয়া রয়েছে বা ফ্রেজ দেয়া রয়েছে, সেইটার অ্যাকচুয়াল অর্থ, অন্তর্নিহিত অর্থ কি হবে খুঁজে বের করতে হবে। সেন্টেন্সটা দেখা যাক। দেখো টু হিট দ্য নেল রাইট অন দ্য হেড, কথাটার মানে কি বোঝাচ্ছে? যে পেরেকের একদম মাথায় ঠিকঠাক ভাবে আঘাত করা। টু হিট দ্য নেল রাইট অন দ্য হেড, অর্থাৎ ঠিক সময় ঠিক রকম ভাবে পেরেকের উপর মাথায় মারা, যেটাকে আমরা বাংলায় বলি যে ঝোপ বুঝে কোপ মারা, যেটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এইটার অ্যাকচুয়াল অর্থ কি হবে? 4টা অপশন দেখো। অপশন এ টু ডু রাইট থিং, সঠিক কাজ সঠিক সময় করা। টু ডিস্ট্রয় ওয়ান্স রেপুটেশন, একজনের রেপুটেশন ধ্বংস করে দেয়া। টু অ্যানাউন্স ওয়ান্স ফিক্সড ভিউ, কোনো একজনের ভিউটাকে অ্যানাউন্স করা। টু টিচ সামওয়ান এ লেসন, একজনকে শিক্ষাদান করা। তো কি বলেছে দেখো, টু হিট দ্য নেল রাইট অন দ্য হেড, অর্থাৎ ঠিকঠাক ভাবে পেরেকের মাথায় মারা। তার মানে কি অপশন এ টু ডু দ্য রাইট থিং, সঠিক কাজ সঠিকভাবে করা। নেক্সট দেখো 9 নম্বর আরো একটা ইডিয়াম এবং ফ্রেজ করব, কিন্তু এখানে দেখো
আন্ডারলাইন করা দেওয়া থাকবে, অর্থাৎ একটা গোটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই গোটা সেন্টেন্সের মধ্যে একটা জায়গায় আন্ডারলাইন করে দেওয়া থাকবে, সেইটাই হচ্ছে ইডিয়াম এবং ফ্রেজ, সেইটার অর্থ আমাদের বোঝাতে হবে। দেখো, আই মেট হিম আফটার এ লং টাইম, আমি তার সাথে অনেক দিন পর দেখা করলাম, বাট হি গেভ মি দ্য কোল্ড শোল্ডার, কিন্তু সে আমাকে কি করলো, কোল্ড শোল্ডার দিল বা দেখালো। তো এই যে এখানে কোল্ড শোল্ডার বলা হয়েছে, এই কোল্ড শোল্ডার একটা ইডিয়াম বা ফ্রেজ হিসাবে ইউজ হয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি কোল্ড শোল্ডার কথাটার অর্থ কি, চারটে অপশন দেখো। স্কোল্ডেড মি, আমাকে বকলো। ইনসাল্টেড মি, আমাকে অপমান করলো। অপশন সি অ্যাবিউজড মি, আমাকে গালাগাল দিল। নাকি অপশন ডি ইগনোরড মি, আমাকে অবহেলা করলো। কি বলছে সেন্টেন্সটা পড়ো। আই মেট হিম আফটার এ লং টাইম, আমি তার সাথে অনেকদিন পর দেখা করলাম, বাট কিন্তু হি গেভ মি দ্য কোল্ড শোল্ডার, সে আমাকে কোল্ড শোল্ডার দিল। তো অ্যাকচুয়ালি এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি ইগনোরড মি, ঠিক আছে, অবহেলা করা। নেক্সট 10 নম্বর দেখবো, আরো একটা ইডিয়াম এবং ফ্রেজ সেম রকম সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করে দেওয়া থাকবে। দেখো, দিস ম্যাটার হ্যাজ বিন হ্যাঙ্গিং ফায়ার ফর লাস্ট মেনি মান্থস অ্যান্ড মাস্ট দেয়ারফোর বি ডিসাইডেড ওয়ান ওয়ে অর দ্য আদার। সেন্টেন্সটা দেখো, দিস ম্যাটার হ্যাজ বিন হ্যাঙ্গিং ফায়ার ফর লাস্ট মেনি মান্থস অ্যান্ড মাস্ট দেয়ারফোর বি ডিসাইডেড ওয়ান ওয়ে অর দ্য আদার। তো এই যে হ্যাঙ্গিং ফায়ার যে শব্দটা রয়েছে বা ফ্রেজটা রয়েছে বা ইডিয়ামটা রয়েছে, এটার অ্যাকচুয়াল অর্থ কি, চারটে অপশন। গোয়িং অন স্লোলি, খুব ধীর গতিতে এগোচ্ছে। হটলি ডিবেটেড, খুবই বিতর্কমূলক। স্টাক আপ, আটকে রয়েছে। নাকি ইগনোরড, অবহেলা হচ্ছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশানে গোয়িং অন স্লোলি, খুবই ধীর গতিতে অগ্রসর হচ্ছে। অর্থাৎ কি বলছে, দিস ম্যাটার, এই ম্যাটারটা হ্যাজ বিন হ্যাঙ্গিং ফায়ার ফর লাস্ট মেনি মান্থস, অনেক মাস ধরে খুব ধীর গতিতে এগোচ্ছে। অ্যান্ড মাস্ট দেয়ারফোর, এবং সেই জন্য এটাকে অবশ্যই করতে হবে, বি ডিসাইড করতে হবে, ওয়ান ওয়ে অর আদার, কোনো একটা উপায়ে নয় অন্য কোনো উপায়ে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাব 11 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, সঠিক বানান করে দেয়া রয়েছে কোন শব্দটা। শব্দটা হচ্ছে এনিমিটি। এনিমিটি শব্দটার সঠিক বানান নিচের কোনটা, খুব ক্লোজলি স্পেলিং গুলো দেয়া রয়েছে, সঠিক উত্তর কি হবে বেছে নিতে হবে। চারটে অপশন ভালো করে দেখো এবং সঠিক উত্তরটা নিজেরা চেষ্টা করো। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, এনমিটি, ঠিক আছে, ENMITY, এনমিটি। এনমিটি কথাটার অর্থ কি, শত্রুতা। ওকে, নেক্সট 12 নম্বর দেখবো, আরো একটা সঠিক বানান খুঁজে বের করতে হবে তোমাদের। শব্দটা হচ্ছে ইরিলিভেন্ট। ইরিলিভেন্ট শব্দটার সঠিক বানান কোনটা খুঁজে বের করতে হবে। খুব গায়ে গায়ে বানানগুলো দেয়া থাকে, এইখানে ভুল যাওয়ার চান্স কিন্তু প্রবল থাকে। তো চারটে অপশনের মধ্যে থেকে সঠিক বানান হয়ে যাবে অপশন ডি, ইররিলিভেন্ট। IRRELEVANT, ইররিলিভেন্ট। ওকে, যার কথাটার বাংলা অর্থ কি, অপ্রাসঙ্গিক। অপ্রাসঙ্গিক। নেক্সট 13 নম্বর, আরো একটা কারেক্ট স্পেল। আমরা প্রত্যেকটা টপিক আজকে 3খানা করে প্রশ্নোত্তর আলোচনা করছি। শব্দটা হচ্ছে বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল শব্দটার সঠিক বানান কি, এটাও খুবই গায়ে গায়ে দেয়া রয়েছে, সঠিকভাবে দেখে চেষ্টা করো। বেনিফিশিয়াল। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন সি, BENE, বেনিফিশিয়াল। ওকে, মানে হচ্ছে কি, উপকারী। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখব, ফাইন্ড দ্য এরর পার্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। আমরা স্পটিং এররে চলে এলাম। সেন্টেন্স দেওয়া হয়েছে, সেই সেন্টেন্সের মধ্যে কি কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে। সেন্টেন্সটা দেখা যাক। এভরিওয়ান নোজ দ্যাট দ্য লেপার্ড ইজ ফাস্টার অফ অল অ্যানিমেলস। এভরিওয়ান নোজ দ্যাট দ্য লেপার্ড ইজ ফাস্টার অফ অল অ্যানিমেলস। তো কোন পার্টে ভুলটা দেওয়া রয়েছে, তো ভুলটা দেয়া রয়েছে অপশন ডি তে, অর্থাৎ একদম শেষ পার্টে। দেখো এখানে ফাস্টার দেয়া রয়েছে। ফাস্টার আমরা কোন ডিগ্রি, আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি।
আমাদের ব্যাচ কোর্সে কিন্তু এই নিয়মগুলো শেখানো হবে, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, পজিটিভ ডিগ্রি, সমস্ত কিছু শেখানো হবে ব্যাচ কোর্সে। যারা ব্যাচ কোর্সে যুক্ত হতে চাও তারা কিন্তু যুক্ত হতে পারো, একদম সম্পূর্ণ ইংরাজি গ্রামার শেখানো হবে। তো এই ফার্স্টার কম্পারেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে এই যে ফার্স্টার, এর পরে ইউজ করা উচিত ছিল ফার্স্টার দেন এনি আদার, ঠিক আছে, এনি আদার অ্যানিমেলস, ঠিক আছে, এনি আদার অ্যানিমেল, যে কোনো পশুর থেকে কে ফার্স্টার, লেপার্ড ফার্স্টার। এইটাই কিন্তু সঠিক ব্যবহার যখন আমরা তুলনা করছি অন্যান্য পশুদের থেকে লেপার্ডকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অফ অল আদার অ্যানিমেলসটা হবে না, তার পরিবর্তে হওয়া উচিত ছিল কি, এইটা হওয়া উচিত ছিল। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য এরর পার্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। আরো একটা সেন্টেন্স আমাদের এরর কারেকশন করতে হবে। দেখো, দ্য ফাদার অ্যাজ ওয়েল অ্যাজ সন্স ওয়ার মিস্টেরিয়াসলি মিসিং ফ্রম দ্য হাউস। ভালো করে পড়ো, দ্য ফাদার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সন্স, ফাদার তো বটেই, তার সাথে সাথে তার পুত্ররাও ওয়ার মিস্টেরিয়াসলি মিসিং ফ্রম দ্য হাউস, রহস্যজনকভাবে ঘর থেকে উধাও হয়ে গেছে। তো কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? তো দেখো ভুল দেওয়া রয়েছে এই পার্ট 2-তে। কেন? দেখো, দ্য ফাদার অ্যাজ ওয়েল অ্যাজ সন্স, অর্থাৎ ফাদারের সাথে সনরাও কিন্তু হারিয়ে গেছে। তো এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ফাদার, ঠিক আছে, ফাদারের ওপর ডিপেন্ড করবে এইখানে কি আমরা ভার্ব বসাবো। তো এখানে ফাদার তো সিঙ্গুলার, তাহলে এখানে ওয়ার কেন বসাবো? তো এখানে কিন্তু ওয়ার হবে না, এখানে হওয়া উচিত ছিল ওয়াস। তো সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সন্স ওয়ার। এই পার্টে ভুলটা দেওয়া রয়েছে। ওকে, নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখব। আরো একটা এরর কারেকশন করতে হবে। দেখো, এভরি ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ বট হিজ আইডেন্টিটি কার্ড। এভরি ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ বট হিজ আইডেন্টিটি কার্ড। এখানে ভুল কোথায় রয়েছে? তো ভুল দেয়া রয়েছে পার্ট 1-এ। এই যে এভরি ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই কথাটা কিন্তু একদমই ভুল। কেন ভুল? দেখো, স্টুডেন্টদের আমরা বোঝাতে কি চাইছি সেন্টেন্সটার মাধ্যমে, যে ছাত্রদের মধ্য থেকে প্রত্যেকে তাদের আইডেন্টিটি কার্ড নিয়ে এসেছে, ঠিক আছে। তো এখানে এভরি ওয়ান মানেও প্রত্যেকে হয়, কিন্তু এইখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। এখানে ব্যবহার করতে হবে এভরি ওয়ানের জায়গায় ইচ ওয়ান, ইচ ওয়ান, অর্থাৎ প্রত্যেকে তাদের নিজেদের আইডেন্টিটি কার্ড, ঠিক আছে। তো ইচ ওয়ান ইউজ করা উচিত ছিল। তো সঠিক উত্তর হবে অপশন এ, এভরি ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এই কথাটা কিন্তু এখানে একদমই ভুল, ইউজ করা উচিত ছিল ইচ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ বট হিজ আইডেন্টিটি কার্ড। এইগুলো তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে ধীরে ধীরে তোমরা শিখতে পারবে, ঠিক আছে। গ্রামারগুলো যত ভালোভাবে শিখবে, আমাদের ব্যাচ কোর্সে কিন্তু গ্রামার করানো হবে, তো তার মাধ্যমে এগুলো কিন্তু অটোমেটিক্যালি তোমরা শিখে যাবে। এবং প্রতিদিন যদি প্র্যাকটিস করতে থাকো অবশ্যই তোমরা শিখতে পেরে যাবে। নেক্সট দেখো 17 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, আওয়ার স্যার টিচেস ম্যাথামেটিক্স ড্যাশ ইংলিশ। আমাদের স্যার ম্যাথামেটিক্সের সাথে সাথে বা পাশাপাশি কি করে, ইংরেজিটাও শেখায়। তো 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? দেখো, ভালো করে দেখে তারপর করবে। তো এইটুকু তোমরা বুঝতে পারছো যে হয় অপশন বি নয় অপশন সি, কিন্তু কোনটা হবে? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, বিসাইডস। বিসাইডস, এস কিন্তু যুক্ত করতেই হবে, ঠিক আছে, বিসাইডস। তো এটা কিভাবে বুঝবে? দেখো, ভালো করে দেখো, বিসাইডস, বিসাইডস কথাটার অর্থ হচ্ছে পাশাপাশি, পাশাপাশি বা সাথে সাথে, সাথে সাথে। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে আমি একটা বাইক কেনার পাশাপাশি আমি একটা 4 চাকাও কিনেছি, ঠিক আছে, তখন এই বিসাইড কথাটা ব্যবহার করব, ঠিক আছে। আর এই যে বিসাইড রয়েছে, শুধু এস ছাড়া, যেটা বিসাইড, বিসাইড মানে হচ্ছে কোনো কিছুর পাশে, কোনো কিছুর পাশে, ঠিক আছে। এটা হচ্ছে লোকেশন বোঝাতে, লোকেশন। যেমন আমি নদীর পাশে বসে আছি, তার মানে তখন বোঝাবো আমি আই স্যাট বিসাইড দ্য রিভার, আমি নদীর পাশে বসে আছি, ঠিক আছে। তো এই দুটো কিন্তু পার্থক্য। যখন একটার সাথে সাথে আর একটা জিনিস বোঝাবো তখন বিসাইডস, আর যখন কোনো কিছুর পাশে বোঝাবো, শুধুমাত্র বসে থাকা, কোনো কিছু জিনিস সিচুয়েটেড থাকা, তখন আমরা শুধু বিসাইড বসাবো। ওকে,
নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখবো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইনটু নেগেটিভ। অর্থাৎ এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে এই সেন্টেন্সটাকে আমরা না বাচক বাক্যে পরিণত করব। সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে, হিউম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তো এটা হ্যাঁ বাচক বাক্যে রয়েছে, অ্যাসার্টিভে রয়েছে, সেটাকে আমরা নেগেটিভে করব। তো হিউম্যান ইজ মর্টাল অর্থাৎ মানুষ মরণশীল, তো এটার আমরা নেগেটিভে করলে কি হবে, মানুষ অমরণশীল নয়। ঠিক আছে, এরকম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিউম্যান ইজ নট ইমর্টাল, অর্থাৎ মানুষ অমর নয়। ঠিক আছে, মানুষ অমর নয় মানে কি, মানুষ মরণশীল। এটা একদম ইজি ছিল, ছোটবেলা থেকেই করে আসছি। নেক্সট 19 নম্বর দেখো, আরো একটা বলেছে, ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। দেখো সেন্টেন্সটা কি বলা হয়েছে, মাই অ্যাম্বিশন ইজ টু সার্ভ দ্য কান্ট্রি। আমার লক্ষ্য হচ্ছে আমার দেশকে কি করা, সার্ভ করা। মাই অ্যাম্বিশাস ইজ টু সার্ভ দ্য কান্ট্রি। তো সঠিক উত্তর কি হবে, তো সঠিক উত্তর হবে অপশন এ, মাই অ্যাম্বিশন ইজ দ্যাট, আমার লক্ষ্য হলো এই যে, আই শুড সার্ভ মাই কান্ট্রি। ঠিক আছে, আমি আমার দেশকে কি করব, সার্ভ করতে পারবো, এটাই হচ্ছে আমার অ্যাম্বিশাস। নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। এখানে বলা হয়েছে দেখো, রিলেশনশিপ খুঁজে বের করতে হবে। একটা রিলেশনশিপ দেওয়া রয়েছে, দেখো লাইট, লাইট মানে কি আলো, আর ব্লাইন্ড মানে কি হচ্ছে অন্ধ। তার মানে দেখো লাইট এবং অন্ধ দুটোর বিপরীত নয়, অন্ধরা কিন্তু আলো দেখতে পায় না। ঠিক আছে, তার মানে বিপরীত, এটা হচ্ছে অপোজিট একটা রিলেশনশিপ রয়েছে, অপোজিট রিলেশন। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোন অপশন এরকম বিপরীত রিলেশন রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। দেখো স্পিচ, স্পিচ মানে কি কথা বলা, আর ডাম্প মানে কি, ডাম্প মানে হচ্ছে বোবা। ঠিক আছে, আচ্ছা অপশন বি, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, ডিপ মানে হচ্ছে কালা, টাং, টাং মানে হচ্ছে কি জিভ, আর সাউন্ড মানে হচ্ছে শব্দ, ভয়েস মানে হচ্ছে আওয়াজ, আর ভাইব্রেশন মানে হচ্ছে কম্পন। তো এখানে অপোজিট রিলেশন কোনটা রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্পিচ এবং ডাম। অর্থাৎ কথা বলা আর বোবা এটা অপর বিপরীত, অর্থাৎ বোবারা কিন্তু কথা বলতে পারে না। অনেকের মনে হতে পারে যে অপশন বি ল্যাঙ্গুয়েজ এবং কালা, কিন্তু দেখো ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু কালার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, বরং শোনার সাথে কালার সম্পর্ক উচিত ছিল। এখানে যদি লিসেনিং থাকতো, লিসেনিং এবং ডিপ থাকতো তখন হতো, কিন্তু ল্যাঙ্গুয়েজের সাথে কালার কোনো কিন্তু রকম সম্পর্ক নেই। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে স্পিচ, অর্থাৎ কথা বলা, আওয়াজ, তার সাথে বোবা। ওকে, তো এই ছিল 20টা প্রশ্ন উত্তর। 20-র মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রশ্নগুলো কেমন রয়েছে সেগুলো তোমরা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। ক্লাসটা শেষ করব তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ পরীক্ষার জন্য 100 দিনের চ্যালেঞ্জ কোর্স এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য 70 দিনের সংকল্প ব্যাচ, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও 9647553612 নাম্বারে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।